আসসালামু আলাইকুম। টেক কলেজ চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা এক্সেলে গড় নির্ণয় করা শিখব। আমার কাছে কিছু সেলে র্যান্ডমলি কিছু ব্যক্তির নাম এবং তাদের টাকার পরিমাণ দেওয়া আছে। আজকে এই টাকার পরিমাণে আমরা গড়গুলো বের করব। গড় মানে কি? আমরা জানি গড় বের করার একটি সূত্র আছে। সূত্রটি হচ্ছে রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। গড় কয়েকভাবে বের করা যায় এক্সেলে, তো আমি আপনাদের যে সূত্রটি আছে সেই সূত্রের মাধ্যমেই বের করে দেখাচ্ছি। সর্বপ্রথম রাশিগুলোর যোগফল করব, সাম। আগে আমরা যোগফলটা বের করলাম, রাশিগুলোর যোগফল পেয়ে গেছি। এখন আমাদের কি করতে হবে? এই যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। সেজন্য একটি ভাগ, এখানে রাশিগুলোর সংখ্যা কতগুলো আছে? 1 2 3 4 5 6 7 8 9টি। ঠিক আছে, 9 দ্বারা ভাগ, ইন্টার। আমাদের এখানে চলে আসছে রাশিগুলোর গড় ২৭,২২২ টাকা ২২ পয়সা। ঠিক আছে, একটি পদ্ধতি আমাদের শেষ। এরপরে আসি আমরা সূত্রের মাধ্যমে। সূত্রের মধ্যে ইকুয়াল টু অ্যাভারেজ লেখার পর যতগুলো আপনি গড় করতে চাচ্ছেন টাকার পরিমাণ বা সংখ্যা, সেই সেলগুলো এইভাবে মার্ক করার পর ব্র্যাকেট ক্লোজ। ওকে, চলে আসলো একদম সহজেই। এরপরে আমরা এটা কেটে দিই। এরপরে আমরা আসব অটোমেটিক যে পদ্ধতি আছে সেখানে। এখানে আপনি যে সেলটিতে গড় বের করতে চাচ্ছেন, এখানে এটা ক্লিক করার পর এখানে আসে অ্যাভারেজ, এখানে লেখা থাকবে সামের নিচে অ্যাভারেজে ক্লিক করবেন, হয়ে যাবে অটোমেটিকলি। এখানে একটি বিষয় আছে যেটি আপনাদের জানার প্রয়োজন। আমার যে 9টি সেল আছে, এখানে আমি গড় বের করছি ২৭,২২২ টাকা ২২ পয়সা। এখানে সেল আছে 9টি। সাপোজ কোনো একটি সেল যদি ব্ল্যাঙ্ক থাকে, তখন সে এই টোটালটাকে আলাদা করে ফেলবে, কারণ সে ব্ল্যাঙ্ক মানে সে নেই। ঠিক আছে, এখন এই সেল যদি আমি একটি জিরো কাউন্ট করি, তাহলে আবার সে পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, জিরোটাকে নাম্বার এনে দিই, সে পরিবর্তন হয়ে যাবে। তার মানে যদি আমার এখানে ব্ল্যাঙ্ক থাকে বা শূন্য থাকে, দুইটাই আমার এখানে ইফেক্ট করবে টোটাল অ্যাভারেজে আসার জন্য। এই জিনিসটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। ওকে, আরেকটি পদ্ধতি আমি আপনাদের দেখাচ্ছি। সে পদ্ধতিটা হচ্ছে, যখন আমি এই টোটাল যতগুলো সেল অ্যাভারেজ চাচ্ছি নিয়ে আসব, সেগুলো মার্ক করলেই নিচে অ্যাভারেজ আমার এখানে শো করবে। সাম, তার আগে কাউন্ট এবং তার আগে অ্যাভারেজ, নিচে আপনি এটা দেখতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।